আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানিয়ে এসএমসির আজকে থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। আর থার্ড পার্টে আলোচনা করব আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ফেয়ার ভ্যালু গ্যাপস নিয়ে। এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্টটাকে আমরা শর্ট ফর্মে এই 3টে লেটারকে নিয়ে এফভিজিউ বলে থাকি। এবং আপনি যদি এসএমসি মানে স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করে থাকেন বা করতে চাইছেন, তাহলে কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ কনসেপ্টটা আপনার সম্পূর্ণরূপে ক্লিয়ার হওয়া উচিত। কারণ এসএমসির মধ্যে বলতে পারেন সব থেকে বেস্ট যে কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে এটা একটা অন্যতম। তো আশা করছি বুঝতেই পারছেন এই এসএমসি শিখতে গেলে ফেয়ার ভ্যালু গ্যাপ জানাটা কতটা গুরুত্বপূর্ণ। তো প্লিজ ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং পুরো কনসেপ্টটা আমি যতটা সম্ভব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেই একদম যদি লেম্যানের ভাষায় বলি যে ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে কি বোঝায়, তাহলে জিনিসটার ভালোভাবে আমাদেরকে মানেটা বুঝতে হবে যে এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যেই সমস্ত মিনিংটা লুকিয়ে আছে এবং এটাকে কেন ফেয়ার ভ্যালু গ্যাপ বলছি। দেখুন, এই ফেয়ার ভ্যালু এর অর্থ হচ্ছে, যদি সহজ বাংলায় বলি তাহলে হচ্ছে ন্যায্য মূল্য, ঠিক আছে। এবং চার্টে যদি আমরা দেখি যে কোনটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি, তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে একটা সুন্দর পজিশন ক্রিয়েট করা হয়েছে। এখানে স্টপ লস, এখানে এন্ট্রি এবং এতটা টার্গেট। এবং কেন এইটা এফভিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ? কারণ এর কনসেপ্টটা হলো এই যে প্রাইস মুভমেন্ট করছে, এই প্রাইস মুভমেন্ট করতে করতে এর যেটা সব থেকে ন্যায্য মূল্য বা এই যে ট্রেন্ডটা চলছে, এই ট্রেন্ডের মধ্যে কোন প্রাইসটা হচ্ছে একদম ন্যায্য মূল্যের। মানে আপনি ধরুন বাজারে কোনো কিছু কিনতে গেছেন, যেমন সব থেকে বুঝতে সুবিধা যদি হয়, তাহলে যে জিনিসটার দাম আমরা মোটামুটি সবাই জানি সেটা হচ্ছে এগ বা ডিম। তো ধরে নিন আপনি ডিম কিনতে গেছেন, আপনাকে যদি কোনো একটা দোকানে ডিমের দাম বলছে 10 টাকা পার পিস, তাহলে আপনার কি মনে হবে একটা ডিমের দাম 10 টাকা এখনো পর্যন্ত তো হয়নি, তাহলে বেশি বলছে অনেক। আবার আরো একটা দোকানে গেলেন, সেখানে দেখছেন যে সেই দোকানদার আপনাকে ডিমের দাম বলছে 2 টাকা, মানে একটা ডিমের দাম 2 টাকা। তখন আপনার কি মনে হবে যে এত সস্তা, নিশ্চয়ই ডিমটা খারাপ হবে বা কোনো একটা প্রবলেম আছে। তো সেখানেও আপনার একটু কনফিউশন তৈরি হবে। এবার আপনি আরো একটা দোকানে গেলেন, সেখানে গিয়ে দেখলেন ডিমের দাম বলছে 6 টাকা। আমরা সকলেই জানি মোটামুটি যে 6 টাকা 7 টাকা এরকম মোটামুটি আশেপাশে থাকে। তো যে দোকানে এই 6 টাকা বলবে বা এর আশেপাশে বলবে, তখন আপনার কি মনে হবে যে এই লোকটা ঠিক বা এই দোকানটা ঠিক বলছে, কারণ এ ন্যায্য মূল্যের একটা দাম সে আপনাকে বলছে। তো এই 6 টাকা হচ্ছে এই ডিমের প্রাইসের ক্ষেত্রে হচ্ছে ন্যায্য মূল্য, মানে না ওর লস হবে না আপনার লস হবে, মানে একটা পারফেক্ট প্রাইস যেটাতে আপনিও হ্যাপি, দোকানদারও হ্যাপি। কিন্তু এখানে কি হচ্ছিল, দোকানদার বেশি দাম বলছিল, মানে আপনি নিতে নারাজ, আপনি নেবেন না। মানে আপনি যদি এটা স্টকের ক্ষেত্রে দেখতেন, তাহলে এই প্রাইসে আপনার এন্ট্রি করা উচিত নয় বা আপনি এন্ট্রি করতেন না, প্রাইস অনেক বেশি দূরে চলে গেছে। আবার যদি কেউ 2 টাকা দাম বলে, তখন আপনার কি মনে হবে যে এই প্রাইসটা ঠিক না, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। এবং শেয়ারের ক্ষেত্রে কি মনে হবে তখন, যে প্রাইস অনেক নিচে চলে গেছে, এই স্টকটা আর ভালো নয়, এটাতে আর এন্ট্রি করা ঠিক হবে না, আদৌ আর উঠবে কিনা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তাহলে এই 6 টাকা দামটা হচ্ছে এই ডিমের দামের জন্য ন্যায্য মূল্য বা একটা ফেয়ার ভ্যালু। তো এই কনসেপ্টটাই হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপসের ক্ষেত্রে। এবার যদি আমরা পুরোপুরি স্টক মার্কেটের ক্ষেত্রে বুঝি, তাহলে কি হলো যে এমন একটা মুভমেন্ট ধরুন আসলো যে প্রাইসটা খুবই কুইক ধরুন বেরিয়ে গেল, বা আপনি কোনোভাবে এন্ট্রি করতে পারলেন না, বা আপনার মতো আরো অনেকেই ধরুন এন্ট্রি করতে পারলো না, বা ধরুন প্রাইসটা কন্টিনিউ মুভমেন্ট দিয়েছে কোনো রিট্রেসমেন্ট ছাড়াই, সেই রকম ভাবে কোনো রিট্রেসমেন্ট নেয়নি। তো তাতে কি হয়, আমরা অনেকেই রিট্রেসমেন্ট করলে দেন এন্ট্রি করবো এরকম বলি, এবং তখন কি হয় যে অনেকেই এন্ট্রি করতে পারে না, মানে ডিমান্ডটা তখন অলরেডি থেকে যায় বাট
সেইভাবে অর্ডার প্লেস হয় না, বা ধরুন বায়ার এত অ্যাগ্রেসিভ ভাবে বাই করেছে, মানে বড় পার্টি, যে প্রাইসটা খুবই কুইক বেরিয়ে গেছে। বা যদি অন্যভাবে দেখি তাহলে এইরকমও ভাবতে পারেন যে ধরুন বিগ পার্টি কুইক মুভমেন্ট দিয়ে প্রাইসটা বেরিয়ে গেছে এবং তারা বুঝতে পারছেন যে এই নিচে আরো বায়ার রয়েছে, তো তারা এখানে কিছু কোয়ান্টিটি এক্সিট করে দিলেন এবং নিচে চলে আসলো এবং নতুন করে আবার বাই শুরু হবে। কারণ অনেকেই এখানে এক্সপেক্টেড বায়ার রয়েছে এবং যখনই এরকম সিচুয়েশন তৈরি হবে যে এমন একটা জায়গা যেখানে ধরুন বায়াররা প্রচন্ড অ্যাগ্রেসিভ বা খুবই ইন্টারেস্টেড, সেই জায়গাটাকেও কিন্তু আমরা এফভিজি বলবো বা ফেয়ার ভ্যালু গ্যাপ বলবো। মানে সেই প্রাইসটা হচ্ছে ন্যায্য প্রাইস, মানে সেখানে বায়াররা বাই করতে ইন্টারেস্টেড, ঠিক আছে। এবং এই রকম যখনই সিচুয়েশন আসবে যে এমন একটা জায়গা যে জায়গাটা ন্যায্য মূল্যের, মানে সবাই সেই জায়গায় আসলে বাই করতে ইন্টারেস্টেড, তো এই মার্কেটের ক্ষেত্রেও কিন্তু যখনই সেই রকম জায়গা হয় তখন কিন্তু সেই জায়গাটা নর্মালি দেখা যায় যে আবার রিটেস্ট করে আসে এবং সেখানে আবার বায়ার ইন্টারেস্টেড হয় এবং বাই ইনিশিয়েট হতে থাকে। এটাই কিন্তু এই ক্ষেত্রে ঘটেছে। এবার সেই জায়গাটা শুধুমাত্র যে এরকম কন্টিনিউ আপমুভ হয়েছে বলেই তখনই হবে সেটা নয়। যে কোনো ক্ষেত্রে মানে এফভিজির বা এই ফেয়ার ভ্যালু গ্যাপের শুধুমাত্র যে একটাই লজিক হবে এমন কিন্তু নয়, এর কিন্তু প্রচুর লজিক হতে পারে, ভাস্ট এরিয়া। মানে আপনাকে মেনলি জানতে হবে যে কোন জায়গাটা ন্যায্য মূল্যের, সেই জায়গাটা আপনাকে চিনতে হবে, আর সেটাই হচ্ছে এফভিজি। মানে সেটা হতে পারে যে কন্টিনিউ মুভমেন্ট নিয়েছে, কোনো রিট্রেসমেন্ট নেয়নি, তো যেই রিট্রেসমেন্ট নিতে আসবে সেই জায়গাটা একটা এফভিজি হতে পারে, বা কোনো সাপোর্ট একটা এফভিজির কাজ করতে পারে, বা ধরুন কোনো একটা গ্যাপ, মানে ধরুন এখানে মার্কেট এন্ড হয়েছে, এখান থেকে শুরু হলো, তো এটাও কিন্তু একটা এফভিজি হতে পারে। কারণ কি, যারা ধরুন এই লেভেলে বাই করতে চেয়েছিল তারা বাই করতে পারেনি, আর এত উপরে গেলে আমাদের মতো সবাই বোকা নয় যে আমরা যে কোনো প্রাইসেই কিনতে রাজি হয়ে যাব। যখন এই ন্যায্য মূল্যে আসবে বা ফেয়ার ভ্যালুতে আসবে তখনই কিন্তু বেশি অ্যাগ্রেসিভ হয়ে বায়াররা বাই করতে শুরু করবে। তো আপনাকে এসএমসি তে কাজ করতে গেলে এই ন্যায্য মূল্য বা ফেয়ার ভ্যালুতে আপনাকে কনসেন্ট্রেট করতেই হবে। তো যেটা বলছিলাম যে যখন এরকম গ্যাপ তৈরি হবে, এখানে অনেক বায়াররা ছিল যারা অলরেডি বাই করতে চেয়েছিল বাট কোনো কারণে ধরুন বাই করতে পারেনি বা অর্ডারটা প্লেস করতে পারেনি, তো কি হবে, যখনই এই জায়গাতে আসবে বা এর কাছাকাছি আসবে তখন কিন্তু তারা ইন্টারেস্টেড হবে এবং অ্যাগ্রেসিভ ভাবে বাই করতে শুরু করবে এবং খুব ভালো একটা মুভমেন্ট দেবে। তো এরকম আরো অনেক ক্ষেত্রে হতে পারে ন্যায্য মূল্যের জায়গা, এবং এমন নয় যে শুধুমাত্র বাইং সাইডের জন্যই হবে, একইভাবে সেলিং সাইডের জন্য হতে পারে। কোনো রেসিস্টেন্স, কোনো আপসাইডের যদি কোনো গ্যাপ থাকে, বা ধরুন এমন একটা কোনো মুভমেন্ট হয়েছে যেখান থেকে সেরকম ভাবে হয়তো রিট্রেসমেন্ট নেয়নি বা খুব কুইক একটা ফল করে গেছে। মানে অনেক সময় আমরা দেখি না মার্কেটে যে হঠাৎ করে হিউজ একটা সেলিং স্টার্ট হলে মার্কেট কিন্তু আবার খুব কুইক আপ মুভ দিয়ে দেন আবার ফল করে। তো এই গ্যাপটাও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আশা করছি এখন থেকে আপনারা ট্রেড করলে যে কোনো জায়গায় এন্ট্রি না করে মার্কেটের মুভমেন্টকে বুঝবেন এবং সেই সঙ্গে কোনটা ফেয়ার ভ্যালু বা কোন গ্যাপটা ফেয়ার ভ্যালু গ্যাপ সেটা আপনাকে বুঝে ট্রেড করতে হবে। মানে আপনি ধরুন কিনতে চাইছেন কোন একটা স্টক, ধরুন 50 টাকা থেকে সে 150 টাকায় চলে গেছে, কিন্তু আপনি কিনতে চাইছিলেন 100 টাকায়। তো যতক্ষণ না সেই 100 টাকায় আসবে ততক্ষণ আপনার এন্ট্রি না করে সেই ফেয়ার ভ্যালুটার জন্য ওয়েট করা উচিত। যখন সেই ফেয়ার ভ্যালুতে আসবে তখন আপনার এন্ট্রি করা উচিত হবে। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রত্যেক দিন মর্নিংয়ে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আমি কোন কোন স্টকগুলো সেদিনকার জন্য আমার ওয়াচ লিস্টে অ্যাড করছি, বিশেষ করে প্রাইস অ্যাকশন বুঝে ট্রেডিং করার জন্য, সেগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিতে থাকি। তো আপনারা জয়েন না করে থাকলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে ট্রেডিং বার্তা বলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। তবে এমন নয় যে ওখানে বাই সেল এইসব রিকমেন্ড করা হয় না, আপনাকে নিজে থেকে প্রাইস অ্যাকশন বুঝে
যখন দেখবেন যে হ্যাঁ প্রাইস অ্যাকশন ব্রেকআউট করেছে, ক্যান্ডেল ক্লোজ করেছে, তখন আপনি এন্ট্রি করতে পারেন। বাট আমি তার অনেক আগে থেকেই স্টকগুলোকে দিয়ে রাখি, যে স্টকগুলো আমার মনে হয় যে এই স্টকটা আজকে খুব ভালো মুভমেন্ট দিতে পারে, খুব ভালো প্রাইস অ্যাকশন বানাতে চলেছে, সেই স্টকগুলোই আমি দিয়ে থাকি। এমন নয় যে ব্রেকআউট করে দিয়েছে বা করতে চলেছে, সেই রকম নয়। আমি চেষ্টা করি অনেকটা আগে থেকেই দিয়ে দেওয়ার, কারণ হচ্ছে তাতে আপনারা যাতে সেই স্টকগুলো নিয়ে একটু ভালোভাবে অ্যানালিসিস করে তার সাপোর্ট রেসিস্ট্যান্স কোথায়, সেটা কি সত্যি ফেয়ার ভ্যালুতে আছে, মানে কেনার মতো পারফেক্ট জায়গায় আছে, সেটা দেখতে হবে। তার অপশন চেন দেখে কোথায় ওয়াই বিল্ড আপ রয়েছে সেগুলো দেখে যদি সুইটেবল মনে হয় তবে এন্ট্রি করতে হবে। এমন নয় যে আমি দিচ্ছি বলেই এন্ট্রি করবেন, ঠিক আছে? আর এর পরে আস্তে আস্তে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এই এসএমসির, সেগুলো একে একে আলোচনা করব। তবে এক ভিডিওতে আজকে একটা কনসেপ্টই রাখলাম, আগামী দিনে দুটো তিনটে টপিক একসঙ্গে অ্যাড করে তাড়াতাড়ি সিরিজটা শেষ করব। আজকে একটা কনসেপ্টই রাখলাম, কারণ হচ্ছে এই এফভিজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু টাইম নিয়ে এটাকে ভালোভাবে বুঝে, এর কনফিউশন থাকলে ভিডিওর নিচে কমেন্ট করবেন। এবং ভালোভাবে বুঝে নিতে বলছি, মানে এমন নয় শুধু ভিডিওটা দেখলেন হয়ে গেল, সেটা নয়। আপনাকে কিন্তু বিভিন্ন চার্ট ওপেন করতে হবে, পরে সেখানে মার্ক করার চেষ্টা করতে হবে যে কোনটা এফভিজি, কোনটা অর্ডার ব্লক, কোনটা চেঞ্জ অফ ক্যারেক্টার, কোনটা ব্রেকার ব্লক, যেগুলো আমি ভিডিওতে ডিসকাস করলাম। এটা তো পার্ট 3, পার্ট 1, পার্ট 2, সেগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। দেখে বিভিন্ন চার্টে সেগুলো মার্ক করার চেষ্টা করবেন, তবেই কিন্তু জিনিসটা শিখে আপনার কোনো কাজে লাগবে। না হলে শুধু ভিডিও দেখলেন ভুলে গেলেন, এইরকম ভিডিও দেখে বা এরকম ভাবে শিখে কোনো লাভ নেই। আপনারা চার্টে যদি মার্ক না করেন তাহলে কিন্তু আসল কাজটা হবে না, ঠিক আছে? তো সকলকে রিকোয়েস্ট করব, যে কোনো চার্ট ওপেন করে, সে ইন্ডেক্সের হতে পারে, সে স্টকের হতে পারে, যে কোনো চার্ট, দুটো চার্ট হোক, 5টা চার্ট হোক, 10টা চার্ট হোক, প্রত্যেকটা চার্টে মার্ক করার চেষ্টা করবেন যে কোথায় কোথায় এফভিজি তৈরি হচ্ছে, অর্ডার ব্লক তৈরি হচ্ছে, চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হচ্ছে, ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হচ্ছে। এই জিনিসগুলো ভিডিও দেখে বুঝে কোথায় কোথায় তৈরি হচ্ছে সেটা চার্টে মার্ক করবেন, দেখবেন নিজে থেকেই আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।